হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেকেই পরোটা বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার নরম তুলতুলে রুমালি পরোটা বানিয়ে দেখুন। এর সঙ্গে আলুর দম হোক বা ছোলার ডাল, চিকেন কষা যা দিয়েই খান না কেন, খেতে অসাধারণ হয় আর একদম নরম তুলতুলে। এইভাবে বানালে একদম সারাদিন পর্যন্ত নরম থাকবে। আর একটার জায়গায় যে আপনারা কতগুলো খেয়ে নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই। নরম তুলতুলে রুমালি পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আমি উষ্ণ গরম জল। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি 1 চামচ মতো চিনি। এবার পরোটাকে আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। তারপরে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটি মতো ময়দা। যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই ময়দাটা নিয়ে নিয়েছি। এবার এটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। দেখুন একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 1 থেকে 2 চামচ মতো ময়দা মিশিয়ে নেব। ছোট চামচে 2 চামচ ময়দা মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা একটু নরম করেই মাখতে হবে, খুব বেশি শক্ত নয়। এইভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে ঠেসে ঠেসে ডোটা মেখে নিচ্ছি আমি। এতে করে দারুণ সফট পরোটা তৈরি হবে। 4-5 মিনিট মেখে নেওয়ার পর দেখুন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা কেটে ঠিক এরকম উল্টে পাল্টে এরকম করে নিচ্ছি, এতে করে প্রচুর লেয়ার তৈরি হবে। ঠিক এরকম গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, এতে করে বেলতেও সুবিধা হবে। এটা রেস্টে রাখারও দরকার নেই। এবার দেখুন অন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। আগে 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নিলাম। একদম স্মুথ করে এটা তৈরি করে নিয়েছি। দেখুন এর মধ্যে একটু দানা দানা নেই। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে হালকা হাতে চ্যাপটা করে একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নেবেন। দেখুন এখানে রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা। এবার হাত দিয়ে চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার এই পরোটা দুপাশটা একটু ভাঁজ করে নিতে হবে এইভাবে। তারপরে দেখুন সাইড দিয়ে এইভাবে একটু গোল করে নেব। গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। আর সাইডের এই দিকটা খুব ভালো করে লাগিয়ে দেবো যাতে করে খুলে না যায়। দুপাশটা এইভাবে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার 4টে রেডি করা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে এই মুহূর্তে কোনো তেল বা শুকনো ময়দা কিছুই ব্যবহার করা যাবে না। তেল ময়দা ছাড়া এটা একদম পাতলা করে বেলে নেব। যেহেতু রুমালি পরোটা তাই যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এদিকে দেখুন ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করে দিয়ে তারপরে এই পরোটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। দুপাশটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এইভাবে লাগিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়ে এটা ভেজে নিতে পারেন। এইভাবে দুপাশটা একটু তেল লাগিয়ে হালকা করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে রুমালি পরোটা। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।